শুনশান নীরবতায় বিরাজ করছে হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওর বেষ্টিত আগোয়া গ্রামে। শোকে স্তব্ধ হয়ে পড়েছে গ্রামটি। এমন অমানবিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। শুক্রবার বিকেলে 4 জনের মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। তারা যে পরিকল্পনা করে করছে আগে থেকে ওই যে তারা মারণে লাগে আর হাত পাইতে রাখছে, এরা তো জানে না, এরা কাজ করতেছে, এখানে এসে মার লিলিছে। আমরা তো জানি না, এদিকে ওই জানে না, জানতো মরল না, তোরা বাড়ি ঘর আইলে দরদার। নিহত অটোরিকশা চালক আব্দুল কাদিরের বাড়িতে গিয়ে দেখা যায় শোকে মুহ্যমান তার মা, স্ত্রী সহ স্বজনরা। বারবার মূর্ছা যাচ্ছিলেন তারা। তার 3 সন্তান অপরিচিত কাউকে দেখলেই আঁতকে উঠছে। তার বড় ছেলে জিসানের বয়স 6 বছর, দ্বিতীয় মেয়ে তানহার বয়স 3 বছর এবং ছোট মেয়ে জিহানের বয়স 1 বছর। ওই খাদির মেয়ে কেন সিনজি গেছে চালাইতো, সিনজির মানুষ মনে যে পেঁয়াজ লাগে আর পেঁয়াজ আছে লাগতার এই তো ইসম বৌদির মেয়ে আটকাইলিছে, আটকাই হারে মারপিট করছে। বৌদির মেয়ে আবু কালাম, আবু গায়ের আর আক্তার মেয়েরা 3 জনে মারপিট করছে। বৌদির মেয়ে সকল 4 জনে মারছে ওই খাদি মেরে। এরপরে আইসে বাড়িতে কইছে কোনো নষ্ট কইছে বাচ্চা ঠাকুর মারতে না যে ঢুকে গরু করে তোর কাউন্টার বিচার বে, তোর কাউন্টার এখানে দিছে ওর কাছে আশিক মেয়ের কাছে, আশিক মেয়ে কইছে বিচার আমরা করবো। এরপর বৌদির মেয়েকে দাও আমার মধ্যে এই ডামারি আছে। একই দৃশ্য দেখা যায় লিলু মিয়ার বাড়িতেও। তার 4 সন্তান, বড় ছেলে রনি, দ্বিতীয় জনি, তৃতীয় সানিয়া, সবার ছোট বাইজিৎ। তাদের বাড়িতেও শোকের মাতম চলছে। তাদের কান্না দেখে কান্নার রোল পড়েছে সাধারণ মানুষের মাঝেও। আমার বাইরে লিলুরে মারছে, এরপরে এই সিরাজরে মারছে, এই বুলারে মারছে, 3টে মানুষ মারছে। আশিক বদি, হাসান আলী শরীফ, খলিল, এরার ফাঁসি চাই আমি। নিহত নীলু মিয়ার মা সুন্দরবানু এমন হত্যাকাণ্ডের ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি বলেন, প্রচুর মানুষ লাঠিসোঁটা নিয়ে আসছে দেখে আমার ছেলে শুধু জিজ্ঞেস করতে গিয়েছিল, সে আর ফিরে এলো না। পাষণ্ডদের দল আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি একটি কথাই বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমি একজন তৃণমূলের প্রতিনিধি হিসেবে এটি আমার অপরাধ যে আমি প্রতিনিধি, এই গ্রামের নেতৃত্ব দিয়ে নিরীহ মানুষের সঙ্গে পাশে দাঁড়াই। আমি অন্যায়ের প্রতিবাদ করি, এই জন্য আমার মানুষের উপর এরকম অত্যাচার করাই। বানিয়াচংয়ের ঘটনায় 3 জনের মৃতদেহ ময়নাতদন্ত শেষে তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো পর্যন্ত মামলা রুজু হয়নি, অভিযোগ পেলে আমরা মামলা রুজু করব। পুলিশ অভিযান অব্যাহত আছে এবং ঘটনাস্থলের পরিস্থিতি এখন স্বাভাবিক। আব্দুল কাদিরের মা সেলিনা বেগম বলেন, আমার ছেলে গিয়েছিল বিয়ে খেতে, তাই সে সিএনজি নিয়ে একটু আগে যেতে চেয়েছিল। আগে সিরিয়াল চাওয়ায় আমার ছেলের কাল হয়েছে। বদির লোকজন নিয়ে আমার ছেলেকে বাজারে পানিতে ফেলে মারধর করেছে, কেউ ফেরায়নি, সবাই শুধু দেখেছে। এরপর মিটিং করে তারা লাঠিসোঁটা নিয়ে এসে আমার ছেলেকে হত্যা করেছে। And now you're someone new they can't